মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী। ফলতায় প্রথম কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচনের আগে ফলতার উন্নয়নে বিশেষ প্যাকেজের ঘোষণা। ভাইপোর জন্য এতদিন ভোট দিতে পারেননি ফলতার মানুষ, আমরা কিছুই ভুলিনি, ফলতা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর ফলতায় প্রথম কর্মী সভা শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচনের আগে ফলতার উন্নয়নে বিশেষ প্যাকেজের ঘোষণা। ভাইপোর জন্য এতদিন ভোট দিতে পারেনি ফলতার মানুষ, আমরা কিছুই ভুলিনি, ফলতা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন কিছুক্ষণ আগেই ফলতায় কর্মী সভা করেছেন মুখ্যমন্ত্রী, কারণ 21শে মে পুনর্নির্বাচন রয়েছে ফলতায়। আর পুনর্নির্বাচনের আগেই ফলতার উন্নয়নে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভাইপোর জন্য এতদিন ভোট দিতে পারেনি ফলতাবাসী, পুলিশকে ব্যবহার করে এতদিন অত্যাচার করা হয়েছে, আমি কিছুই ভুলে যাইনি, চিরদিন কাহারও সমান নাহিন যায়। রাষ্ট্রবাদীদের পুরোপুরি শূন্য করে দিতে হবে, যারা বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলছে ছাড়া হবে না, এমন চাই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে, যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, হিসাব হবে না। হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না, আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। বিএসএফ কে জমি হস্তান্তর, শরণার্থীরা থাকবে যারা সিএ এর আওতায়, আর যারা অনুপ্রবেশকারী তাদের টাটা বাই 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 করা হবে।